শুনতে অবিশ্বাস্য মনে হলেও মাত্র 400 টাকায় TWS কিনলাম, যেটা দিয়ে গান শোনা যায়, মিডিয়া কনজিউম করা যায়, এমনকি কথাও বলা যায়। 400 টাকার TWS নিয়ে আজকের ভিডিও। মূলত কৌতূহলবশতই এটা কিনলাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব এত সস্তা দামে কেমন দামের TWS দেওয়া হয়, 400 টাকার এই ডিভাইস কেমন এবং কি থাকে ভিতরে এবং কেনা ঠিক হবে কিনা। চলুন শুরু করব আনবক্সিং দিয়ে, দেখব কি থাকে এটার ফুল প্যাকেজে। শুরু করব বক্স ইনফরমেশন দিয়ে। এমনই একটা বক্স আমি হাতে পেয়েছি। এটার মডেল M10 TWS। বক্সে লেখা আছে 5.1 ভার্সন। বক্সের পিছনেও বেশ কিছু তথ্য লেখা আছে, যেমন লেখা আছে ওয়্যারলেস ভার্সন 5.1। আরও আছে কিছু ওয়্যারলেস প্রোফাইল, ওয়্যারলেস ডিস্টেন্স 10 মিটার, চার্জিং টাইম 2 ঘন্টা, স্ট্যান্ড বাই 280 ঘন্টা পর্যন্ত, এবং মিউজিক প্লে টাইম পাবেন 5 ঘন্টা, USB 5 ভোল্ট 1 এম্পিয়ার ইত্যাদি ইত্যাদি। বক্সটার এপাশেও বেশ কিছু চার্জিং সিম্বল দেওয়া আছে, লেখা আছে টাচ ভার্সন। বক্সের অপর প্রান্তে লেখা আছে ট্রু ওয়্যারলেস স্টুডিও এবং আলট্রা স্মল এবং কল মিউজিক। আরও আছে ফাস্ট চার্জিং ইত্যাদি। চলুন তাহলে আমরা বক্সটি আনবক্স করব এবার। হ্যাঁ বন্ধুরা, আমি নিপু আহমেদ চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিনিয়ত এটা নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং দেখা যাক এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে। বক্সের প্রথমেই পেলাম মাইক্রো USB কেবল, একটি শর্ট কেবল দেওয়া হয়েছে, অর্থাৎ তাতেই বোঝা গেল টুইন্সটি চার্জ করতে প্রয়োজন হবে মাইক্রো USB পোর্ট। সাথে বেশ কিছু এয়ার ক্যাপ দেওয়া হয়েছে এবং ভিন্ন ভিন্ন এয়ার ক্যাপ পাবেন বিভিন্ন সাইজের, আপনি আলাদা আলাদা করে সেট করে নিতে পারবেন কান অনুযায়ী। এবং সাথে পাবেন আরও একটা ইউজার মেনু, আপনি এটা দিয়েও দেখে দেখে ইউজ করতে পারেন। সবচাইতে মজার বিষয় হয়েছে এই টিন্সটি দিয়ে আপনি গেমও খেলতে পারবেন। গেমারদের জন্য অল্প টাকায় বেশ গর্জিয়াস একটা জিনিসই পাচ্ছেন। তারপর TWS বক্সটি হাতে নিলাম এবং পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চার্জিং কেবল, USB কেবলটি। তাহলে আমরা এখন দেখব 400 টাকার সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। দেখুন এটার উপরে বেশ সুন্দরভাবেই পলি করা আছে, দেখতেই পাচ্ছেন এমনই ছিল M10 টিন্সটি। এটা বেশ বড় সড়ো চার্জিং বক্স, দেখলে সহজেই বোঝা যায়। ভেতরে অবশ্যই থাকবে বড় সাইজের লিথিয়াম ব্যাটারি। দুইটি এয়ারবাডই আলাদা দেওয়া হয়েছে। এয়ারবাডসগুলো দেখে সাইজে বেশ বড় লাগছে। মাত্র 400 টাকার TWS দেখতে একটু খারাপ লাগলো নি। তবে চাইনিজ এই সমস্ত ডিভাইসের দেখতে সৌন্দর্যটা আসল ব্যাপার নয়, মূল বিষয়টা হলো ইউজেবিলিটি অথবা পারফরমেন্স। আমরা জানবো এটার ব্যাটারি বিষয় এবং সাউন্ড কোয়ালিটির বিষয়। প্রথমে কথা বলবো এটার বিল্ড কোয়ালিটি প্রসঙ্গে। M10 এই টিন্সটির প্লাস্টিক যে কভারটা আছে এটা বেশ হাই কোয়ালিটির কিছু নয়, আবার একেবারে যে খারাপ ফেলে দেওয়ার মতো এমনটাও কিন্তু নয়। দাম অনুযায়ী মোটামুটি বেশ ভালোই একটা বক্স এটা। বক্সের নিচের অংশে ম্যাট ফিনিশ প্লাস্টিক বিল্ড, বেশ মোটা প্লাস্টিক ব্যবহার করায় ভেঙে যাওয়ার আশঙ্কা একেবারেই কম। সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে টপ কভারটি। প্লাস্টিক কোয়ালিটিটা ছিল মোটামুটি টাইপ, ততটাও খারাপ না। দুইটা অ্যাটাচড করতে উপরে এবং নিচে ম্যাগনেট বসানো আছে। এর ব্যবহৃত ম্যাগনেটটি একটু দুর্বল হলেও উল্টো করে আমি চেক করেছিলাম, দেখলাম যে না, খুলে পড়েনি। বক্সের ভিতরে আছে চার্জিং ইন্ডিকেটর সিস্টেম। লেফট এবং রাইট সাইডে আলাদা ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেগুলো ইন্ডিকেট করে এয়ারবাডসের চার্জিং লেভেলগুলো। এয়ারবাডস বক্সে রাখলেই এগুলো জ্বলে ওঠে। জ্বলন্ত LED ব্রাইটনেসেও কভার লাগিয়ে দেখেছিলাম, মোটামুটি ভালোই দেখা যায়। এটার দুইটা ইন্ডিকেটরই আলাদা আলাদা কাজ করে। ছোট ছোট LED বারের মাধ্যমে চার্জিং ইন্ডিকেট করতে থাকে। চার্জ কমপ্লিট হলেই বারগুলো অফ হয়ে যায়, অর্থাৎ দুই পাশের লাইটিংই বন্ধ হয়ে যায়। এরপর মাঝ বরাবরই পেয়ে যাবেন চার্জিং বক্সের স্ট্যাটাস। বক্সের ব্যাটারিতে কি পরিমাণের চার্জ আছে সেটা এখানেই শো করে।
এবং পার্সেন্ট আকারেই বোঝা যায়। যথারীতি বক্সের ভিতরে দুটো ইয়ারবাডসই আলাদা গ্যাপ আছে। প্রতিটি গ্যাপে ইয়ারবাডসগুলো ভালোভাবেই বসে যায়। ইয়ারবাডস এবং বক্সের ভিতর ম্যাগনেটিক ফ্যাসিলিটি থাকায় বাডসগুলো নিজে থেকেই খুলে যায় না। প্রতিটি ইয়ারবাড গ্যাপে 2টি করে চার্জার পিন আছে। এসব পিনের মাধ্যমে ইয়ারবাডসগুলো চার্জ হয়। পিনগুলো যে ভালোভাবেই কাজ করে তা দেখেই বুঝতে পারছেন। ডিভাইসটিতে আরও দেওয়া হয়েছে ইউএসবি ফ্যাসিলিটি, অর্থাৎ চাইলে এটা থেকে ইউএসবি আউটপুট নিয়ে চার্জ করতে পারবেন ফোন কিংবা অন্যান্য ডিভাইস। কভারটার ভিতরে পেয়ে যাবেন ইউএসবি পোর্ট। এটা একটা ইউএসবি টাইপ এ পোর্ট দেওয়া হয়েছে। সাথেই একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন চার্জিং বক্সটি রিচার্জ করতে। চার্জিং বক্সটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। যদিও বক্সে লেখা ছিল এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু মাইক্রো ইউএসবি চার্জারের মাধ্যমে ডিভাইসটি চার্জ হয় একদমই নর্মাল স্পিডে। চার্জিং বক্সে ফুল চার্জ থাকতে ইউএসবিগুলো অনেকবারই চার্জ করতে পারবেন। এয়ারবাডসগুলো চার্জ হতে সময় নেবে মিনিমাম 40 মিনিট। এটা গেমিংয়ের জন্য একেবারে উপযুক্ত ডিভাইস নয়, কিন্তু কোনো মতে চালিয়ে নিতে পারবেন। কারণ একটাই, লেটেন্সি থাকা এটা গেমিংয়ে ভালো পারফর্ম করে না। শুধুমাত্র অডিও এবং ভিডিওর ক্ষেত্রে এটা মোটামুটি ব্যবহারযোগ্য, খুব ভালোভাবেই করতে পারবেন। চার্জিং থাকা অবস্থায় এয়ারবাডসগুলো রেড লাইটিং মারে চার্জিং থাকা অবস্থায়। এটা খুলে ফেললেই ব্লু লাইটিং দেখতে পাবেন এবং সহজেই কানেক্ট করা যায় যে কোনো ফোনের সাথে। কম্পেয়ার করলে এয়ারবাডস দুটো সাইজে বেশ বড়, তবে খুব ভালোভাবেই কানে সেট হয়ে যায়। চলুন এবার খুলে দেখব এর কি আছে ভেতরে। প্রথমেই খুলে নেব চার্জিং বক্স। দেখব ভেতরে কেমন ব্যাটারি আছে কিংবা কেমন সার্কিটে এটা চলে। চার্জিং বক্স খোলার জন্য কোনো প্রকার স্ক্রু পেলাম না, প্লাস্টিক লকের মাধ্যমে এটা আটকানো ছিল। দেখুন কিভাবে খুলে নিলাম। আপার ইউনিট খোলার পরেই দেখলাম লিথিয়াম একটা ব্যাটারি। এই ব্যাটারিটি আমি টেস্ট করে দেখেছি। 2000 মিলিয়াম ক্যাপাসিটি থাকার কথা থাকলেও জেনুইন ক্যাপাসিটি ছিল 600-র একটু উপরে। তবে চাইলেই আপনি এটার ব্যাটারি বৃদ্ধি করে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। এতে হয়তো আপনার খরচ কিছুটা বেড়ে যাবে। এরপরই পেয়ে গেলাম একটি চার্জার ইন্ডিকেটর মডিউল। এটা শুধুমাত্র এলইডির মাধ্যমে ডিসপ্লে প্রদর্শন করে। লেফট এবং রাইটে এয়ারবাডের চার্জিং ডিস্টেন্স দেখায়, সাথে দেখায় বক্সের চার্জ লেভেল। তারপর ভিতরে পেলাম পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট। ওই সার্কিটটার মাধ্যমে এয়ারবাড চার্জ হয় এবং 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে দিতে পারে ইউএসবি আউটপুট। এছাড়াও এই সার্কিটেই রয়েছে দরকারি অন্যান্য পোর্টগুলো। মোটামুটি এই ছিল চার্জিং বক্সের ইনসাইটে। খুবই সরল গঠনে তৈরি করা হয়েছে। শুধুমাত্র ব্যাটারি ছাড়া বাকি অংশগুলো আমার কাছে ভালোই লেগেছে। এটাই আর দেখার মতো তেমন কিছুই ছিল না। অতএব তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখন খুলে দেখব একটা ইয়ারবাড এবং দেখব এয়ারবাডের ভিতরে কি কি দেওয়া হয়েছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ওটাকেও খুলে ফেলি। একটি মাত্র এয়ারবাড খোলা বেশ কঠিন কাজ ছিল। মোটামুটি অনেকটাই সময় লেগেছে একটাই খুলতে। বেশ অনেকটা চেষ্টার পর একটা সেফলি খুলতে পেরেছি। এয়ারবাডসের ভিতর একটি ব্লুটুথ এবং চার্জার রিসিভার রয়েছে। উপরেই একটা চার্জার সেন্সিটিভ পিন রয়েছে। টাচ ফাংশন মূলত কাজ করে এটার মাধ্যমেই। খুবই ছোট এই সার্কিটের মাধ্যমেই ডিভাইসটি চলে। ব্লুটুথ সিগন্যাল অডিও রিসিভ করে, এরপর অডিও প্রসেস করে প্লে করে এবং ভিতরে একটি মাইক্রোফোন থাকায় কথাও বলা যায়। ভেতরে একটা ছোট ব্যাটারি রয়েছে যার কোয়ালিটিটা ভালো মনে হলো না। এটার ক্যাপাসিটির কথা কোথাও উল্লেখ পেলাম না। হতে পারে 20 কিংবা 30 মিলিয়্যাম্প। আরও আছে ড্রাইভার স্পিকার, ছোট্ট একটি স্পিকারও বসানো আছে। ওটা থেকেই শুনতে পারি আমরা সকল অডিও। মোটামুটি এমনই ছিল এয়ারবাডের গঠন। অন্য এয়ারবাডটিও সেম গঠনেই তৈরি, সেটা আর খোলার দরকার নাই। 400 টাকার TWS-টির সকল তথ্য আমি আপনাদেরকে জানালাম। কেমন পার্টস ভেতরে আছে দেখাতে চেষ্টা করলাম। এসব কিছু জেনে এবং দেখে আপনার যদি একটুও ভালো লাগে তাহলে যে কোনো সময় কিনে টেস্ট করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে।
একই সাথে হয়তো অনেক কাজেও আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাবার আগে এমডি নিপু আহমেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকনটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি নিপু আহমেদ। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।